প্রাণীকে পৃথিবীর মধ্যে 5 প্রকার প্রাণীর দোয়া আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। 5 প্রকার প্রাণীর বর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে পৃথিবীর সব চাইতে সকল পশুর চাইতে একটা পশু একটা প্রাণী আল্লাহর জিকির করে বেশি, সেটা হলো পৃথিবীর মধ্যে কবুতর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কবুতর যতক্ষণ পর্যন্ত জেগে থাকে আল্লাহ আল্লাহ, যে কুক কুক করে মনে কর কুক কুক না, আল্লাহ আল্লাহ কটকট করে আল্লাহ 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 জিকির জারি বেশি করে কবুতরে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর মানুষের পর থেকে মানব জাতির, এই মানব জাতির যত মর্যাদা দান করেছে আমার আল্লাহ, এই মানব জাতির পরের স্থান দখল করেছে হলো অমুসলমান ঘোড়া একটা প্রাণী। সেইটা ঘোড়া, প্রাণীটার নাম হলো ঘোড়া। এই ঘোড়া জাতি যত যানবাহন আছে, যত প্রাণী আছে, কারণ এই ঘোড়াকে আরোহণ করে নবীজি চলেছেন, সাহাবী کرام চলেছেন। পৃথিবীর মধ্যে ঘোড়া প্রভু ভক্ত হয় বেশি, উপকারে করে বেশি, মানুষের কল্যাণের জন্য ঘোড়াকে আল্লাহ বানাইলেন। মানুষের পরেই মর্যাদার স্থান দখল করেছে ঘোড়ায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওয়াদের আগে একটু গল্প করে যাই। 5 শ্রেণী, তাদের মধ্যে মুসলমান 1 নাম্বার হলো কবুতর। মারহাবা বলো। কবুতর 1 নাম্বার। কবুতর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে, বড় দোয়া করে আল্লাহর দরবারে, সেই সংসার ধ্বংস হয়ে যায়, সেই সংসারের মধ্যে শান্তি নেই। কবুতর যদি বরদোয়া করে, ওই সংসার আয় উন্নতি হবে না, ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত হবে না, ছেলে মেয়েদের মধ্যে কল্যাণ হবে না, সংসারের মধ্যে কল্যাণ থাকবে না। কারণ আল্লাহ তাআলা কবুতরের দোয়া বেশি কবুল করে যখন বরদোয়া করে, আবার যখন দোয়া করে ওই সংসারের মধ্যে শান্তি নেমে আসে। আর কবুতর আল্লাহ পাকের রাসূলকে সাহায্য করেছিল। শুনেছেন মুসলমান রাহমাতের নবী রাহমাতুল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এ আমার ভাইরা, রহমতের নবী যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, হিজরতের সাথী ছিলেন সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিন নবীজি যখন আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, আমার বাজানেরা শুনে নাও, ওদিন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য, শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য একটা গোয়ার মধ্যে আশ্রয় নিলেন রহমতের নবী। সাথে ছিলেন সিদ্দিক আকবর। ও মুসলমান শুনে নাও, এরপরে যখন দেখলেন মাকড়সা এসে বাসা বানাইলেন, মাকড়সা কি করলেন? দৌড়ে এসে গুহার উপরে বাসা বানাইলেন। কবুতর দূর থেকে আমার নবীকে ভালোবাসতেন, ভালোবেসে এসে উনিও বাসা বানাইলেন। বাসা বানায়া ডিম পারিয়া তা দিলেন। যখন শত্রুপক্ষ আসলেন, শত্রুপক্ষ এসে দেখে এই গুহার মধ্যে জীবনেও কোনো মানুষ যেতে পারে না, কারণ যদি যায় এই জালটা ছিঁড়ে যাবে, মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আর কবুতর ডিম পেড়ে তা দিতেছে, এটা 1 দিন 2 দিনের ব্যাপার নয়। সুতরাং এই গর্তের মধ্যে কোনো মানুষই থাকা সম্ভব না। নবী যখন নবীকে সাহায্য করলেন, আমার আল্লাহ ডাকতে বলে মাকড়সা শোনো। মাকড়সা বলে আল্লাহ বলেন, বলে আপনি আমার হাবিবরে তুমি সাহায্যের জন্য আগে আসছো, আজকে তোমারে আমি উপহার দিতে চাই, বকশিশ দিতে চাই। মাকড়সা বলে আল্লাহ আমি লাগবে না, কারণ পৃথিবীর মধ্যে আপনার হাবিবের স্বামী আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, তাকে সাহায্য করতে পেরে আমি মাকড়সা ধন্য হয়ে গেছি। আমার আল্লাহ কয় না না, আমার হাবিবরে কারুর কাছে আমি ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবারের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। এই জন্য মাকড়সা দেখবেন সারা দিন ভরে শুধু বাসা বানায়, বাসা বানায়, রাত ভরে বাসা বানায়, দিন ভরে বাসা বানায়। আর এই বাসার মধ্যে পোকা মাকড় গুলো যে আঠার মধ্যে এঁটে যায়, মজা মাইরা দিন ভরে খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিয়ামত পর্যন্ত নবীকে সাহায্যের জন্য, নবীকে ভালোবেসে গুহার উপরে জাল বুনলেন। কিয়ামত পর্যন্ত ওই মাকড়সা খাবার চিন্তা করে, দেখবেন মাকড়সা কোনো খাবার জোগাড় করে বেড়ায় না, খালি জাল বুনে। আসেনি? চেনেন মাকড়সা? চেনেন? খালি জাল বুনে, রাত ভরে জাল বুনে, দিন ভরে মশা মাছি যা আছে এগুলো যায় লেগে জোর গায়ে।
আর এটা মজা মেরে খায় বয়া বয়া, খাবারটা ঘরের মধ্যে পৌঁছে যায়, টেনশন নাই, খালি বাসা বানানোর দায়িত্ব। আমার হাবিবের খাতিরে সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? সেই নবীর ঈদে মিলাদুন নবী যাইতেছি আস্তে আস্তে, একটু আগে আলোচনা, একটু আগে আসি, গল্প করে আসি, তারপরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান শুধু তাই না, আল্লাহ ডাকতে বলে কবুতর রে, তুই আমার হাবিবকে সাহায্যের জন্য আগে আসছস, আমিও তোর ঋণী রাখবো না। শোন তুই কি চাস? বলে আল্লাহ আপনার হাবিব রহমতের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে আমি সাহায্য করেছি, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। হাবিবকে ভালোবেসে আমি ধন্য হয়েছি। কবুতর আমার আল্লাহ বলে তোরও আমি ঋণী রাখবো না, আমার নবীর ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তুই কোনো ঘর বানাতে না, বানানো লাগবে না, তোর ঘর মানুষে বানাইবে। কারণ কিয়ামত পর্যন্ত যত কবুতর পশবেন, কেউ লোহা দিয়ে বানায়, কেউ বাঁশ দিয়ে বানায়, কেউ কাঠ দিয়ে বানায়, যদি কিছু না পায় একটা ঝুড়ি পেতে থই। কারণ কবুতরের বাসা কবুতর নিজে বানায় না, কবুতরের ঘরটা বানায় মানুষে। জোরে বলেন ঠিক কি না? কবুতর কি দায় ঠেকছি আমরা? কেউ বাঁশ দিয়ে বানাইতেছে, কেউ কাঠ দিয়ে বানাইতেছে, কেউ টিন দিয়ে বানাইতেছে, বানায় 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 ঘর বানায় বানায় দিছে। ঠিক কি না? ঠিক। কবুতর বানায়? বানায় কে? মানুষ। কার ইজ্জতে? কার ইজ্জতে? যেটা বলেন কার? মিলাদুন নবীর খাতিরে, ঈদে মিলাদুন নবী। মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, নবীর খাতিরে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, এ মুসলমান কবুতরের এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। কবুতরকে পৃথিবীর মধ্যে প্রাণীর মধ্যে সবচেয়ে ইজ্জত দিলেন। দেওয়ার কারণ কি? আমার আল্লাহ জিকির করে বেশি বেশি কবুতরে। ও মুসলমান, এমন কি কবুতর উড়াল দিতে পারে, পৃথিবীর সব প্রাণী চাইতে বেশি উপরে যাইতে পারে। কবুতর যত উপরে যায়, ঈগল পাখি কবুতরকে ধরার জন্য যখন সো মারে, ঈগল ধরতে পারে না। কবুতর এত দূরত্ব উপরে উঠতে পারে, এত ঈগলের চাইতে উপরে উঠতে পারে। আর কবুতর যত উপরে ওঠে চিন্তা করে আমার আল্লাহর নৈকট্য তত পাবো। আল্লাহকে পাওয়ার জন্য বেশি উড়াল দিয়ে কবুতর উপরে উঠতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কবুতরের ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? আমার ভাইরা, আবু জেহেল মার্কা মানুষ যারা, এরা বুঝবে না। কিন্তু মাওলানা আবু বকর মার্কা মানুষ যারা, এরা বুঝবে, নবীর প্রেমের মালা গলায় নিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, নবী গো আপনায় আমি ভুলতে পারি না। বলেন নবী গো তোমায় আমি ভুলতে পারি না। আর যদি বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনার আমি ভুলতে পারি না। বলেন নবী গো আপনার আমি ভুলতে পারি না। এই কসুয়াজির কসুয়া থানার আশেকেরা পাগল তোমার, দিদার দাও গো নবী একটিবার আমায়, দেখব নয়ন ভরে শুধু তোমায়। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনায় আমি ভুলতে পারি না। বলেন নবী গো। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নাম্বার হলো পিপিলিকা। মারহাবা। পিপিলিকা এমন একটা প্রাণী, মানুষ যেমন ঘর বাঁধে, পিপিলিকা কি রকম ঘর বাঁধে। পিপিলিকা মানুষের যে সমস্ত আজকে মোবাইল তৈরি করেছে, পৃথিবীর মধ্যে পিপিলিকার বসত বাড়ি একদম মানুষের মতো। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন তার সৈন্যদেরকে নিয়ে,
পিঁপড়ার নানি ডাকতে বলে, হে আমার সৈন্যরা শোনো, নবী সুলাইমান আলাইহিস সালামের সফর সঙ্গীরা আসছে, সরে যাও সরে যাও, যদি পায়ের নিচে পড়ে তোমরা মারা যাও, তোমরা সরে যাও, নবী সুলাইমানকে সম্মান করো, নবী সুলাইমানের সৈন্যরা আসছে। এই আওয়াজটা নবী সুলাইমানের কানে যায়, যাওয়ার পর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে ডাকতে বলে, পিঁপড়ার রানী শোনো। ডাকতে বললেন, ডাকতে কথাবার্তা বললেন, পিঁপড়ার ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। এ মুসলমান পিপীলিকা যদি বরদোয়া করে সেই জাতি শেষ হয়ে যায়, সেই জাতি অনিবার্য ধ্বংস হয়ে যায়। আপনারা পিঁপড়াকে বিনা কারণে পিঁপড়া মারবেন না। পিঁপড়াকে আমরা অনেকে পোড়ায় মারি, পিঁপড়াকে অনেকে আমরা ইচ্ছাকৃত মেরে ফেলি। পিঁপড়া কি করে, যে খাবারগুলো দেন এই খাবারগুলো তারা খায়, এরা মুখে করে নিয়ে টেনে বসত বাড়িতে নিয়ে যায়। পিঁপড়াগুলো যদি কোনো মানুষের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেয়, আর ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত দান করে, সংসারের ভিতরে বরকত দান করে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ এই পিপীলিকা যদি কোনো অনেক প্রকার পিপীলিকা আছে, আবার এমনও পিপীলিকা আছে যেটা কামড় দিলে ঠুসকা পড়ে যায়, গায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়। ও আমার ভাইরা আমার বন্ধুরা, যদি পারেন পিঁপড়া না মেরে আপনি যদি একটু তারে আলাদা করে দিতে পারেন, সেখান থেকে সরে থাকতে পারেন, সবই উত্তম হয়। আর যদি না পারেন ও মুসলমান, তাহলে যদি বিষাক্ত পিঁপড়া হয়, যদি আপনার ক্ষতিকারক ক্ষতি করে, তাহলে মারলে বা জানলে সেটা একটা বিশেষ কারণের জন্য আপনি মারতে পারেন, বিনা কারণে পিঁপড়া হত্যা করা যাবে না। ও মুসলমান শুনে নাও, কারণ পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পিঁপড়া অনেক প্রকার আছে, বিষাক্ত পিঁপড়া আছে। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, চড়াই পাখি। এই পাখিটার নাম কি? চোরাই পাখি। চোরাই পাখিগুলো আপনারা ধরবেন না, এটাকে মারবেন না, কারণ চোরাই পাখিগুলো আল্লাহর একটা বড় নিয়ামত। এরা কোনোদিন কোনো খাবার সংগ্রহ করে বাড়ি নিয়ে যায় না। দেখবেন খাবার ছিটায় দিবেন, যতটুকু প্রয়োজন সেটুকু খায়, বাকিটুকু পরের দিনে চিন্তা করে না। চোরাই পাখি, চোরাই পাখি কিয়ামতের চিন্তা বেশি করে, কবরের চিন্তা, মরণের চিন্তা বেশি করে। চোরাই পাখি কিন্তু অতিরিক্ত কোনো খাবার সে গ্রহণ করে না। দেখবেন আপনার আশপাশে যত চোরাই পাখিগুলো আছে, এই চোরাই পাখিগুলো কোনোদিন তারা খাবার নিজে নিয়ে যায় না, বাসায় নিয়ে যায় না, নিজের জন্য যেটুকু লাগে, বাচ্চার জন্য যেটুকু লাগে এইটুকু নেয়, এর সংগ্রহ করে রাখে না খাবার। আগামী দিন কি খাবে এই চিন্তা তার ভিতরে নাই। চিন্তা আছে আগামী দিন বাঁচবো কি বাঁচবো না, এই চিন্তা তার মধ্যে আছে। চোরাই পাখি একটা বিশেষ নিয়ামত। এই পাখিদেরকে আপনারা মারবেন, বিনা কারণে মারবেন না, তাদের থাকার জায়গাগুলো নষ্ট করবেন না। এই চোরাই পাখি যদি দোয়া করে, আল্লাহর দরবারে অতি ফায়দা লুটতে পারবেন। চোরাই পাখি যদি বরদোয়া করে, আপনি অভিশপ্ত হয়ে যাবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। শুধু তাই নাই ভাইরা, শুধু তাই নাই বাবারা আমার, 4 নাম্বার হলো কুকুর। কুকুরকে কোন ব্যক্তি মারবেন না, কুকুরকে কষ্ট দিবেন না। একবার নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে বিষ পান করে মারে ফেলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বাড়িতে গেলেন, লোকজনদেরকে ডাক দিয়ে আনলেন। ও মুসলমান শুনে নাও, কুকুর একটা প্রভু ভক্ত। নবী সুলাইমান বললেন কুকুর হত্যা করা যাবে না, কুকুরকে ভালোবাসতে হবে, তবে ঘরের মধ্যে না। কুকুরেরকে ঘরে বিছনা বানায় দেওয়া যাবে না, কুকুরের সঙ্গে বসত বাড়ি করা যাবে না। কুকুরের লালাটা হলো অপবিত্র, কুকুরের যে মুখের নালাটা সেটা অপবিত্র। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে গেছে, যেটা শুনে নেন মুসলমান, শুনে নেন। এই কুকুর কিন্তু আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই কুকুর মুসলমান বিদেশিরা দেখি কুকুরের সঙ্গে খানা খায়, কুকুরের সঙ্গে ঘর বাঁধে, কুকুরের সঙ্গে ঘুমায়। যাবে না, এটা যাবে না। কুকুর যদি আপনার বাড়ির সংসারের মধ্যে আপনি পুষতে পারেন, আপনার বাড়িটা পাহারা দেওয়ার জন্য, পশু পাখি পাহারা দেওয়ার জন্য, তবে ঘরের মধ্যে নয়, বাড়ির মধ্যে রাখবেন। ওকে কি করবেন? লালন পালন করবেন, ওকে পুষবেন। কিন্তু তাই বলে আপনার বিছনা শেয়ার করবেন না, আপনার বিছনায় তারে গম পরাবেন না, তার উচিত কোনো কিছু খাবার
খাবার খাওয়া যাবে না, কুকুরকে মারা যাবে না, কুকুরকে কষ্ট দেওয়া যাবে না, কুকুর লালন পালন করা যাবে, রাসূল বলে গেছেন। তবে এইভাবে নয়, সেটা হলো ওইভাবে তাকে সেপারেট রাখতে হবে, শুধু আপনার মালামাল পাহারা দেওয়ার জন্য, বাড়িটা পাহারা দেওয়ার জন্য। কারণ প্রভু ভক্ত যেরকম কুকুর হয়, এরকম অন্য প্রাণী প্রভু ভক্ত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এত বিস্তারিত বলতে সময় নষ্ট করতে পারবো না, শুধু বলে যাই। তবে আমাদের দেশে যেভাবে কুকুরের দেখি মাঝে মাঝে, ঢাকা শহরে দেখি কুকুর কোলে থাকে ছেলে মেয়ে ৫-৬ বাড়ি, কত বড় খান্নাস, কত বড় বিয়াদব। কুকুর কোলিভাবে লালন পালন কোলে মনে নেওয়া যাবে না। একে শুধু প্রশিক্ষণ দিতে হবে যে তুই বাড়ি পাহারা দিবি, আমার এই বকরির পাল পাহারা দিবি। তখন আগের যুগে জামানায় মক্কা মদিনায় অনেক পাল পাহারা দিতেন, বকরি টকরি ছিল, এগুলো তখন কুকুরকে দিতেন, ছেড়ে দিতেন, তুমি কোন প্রাণী আক্রমণ না করতে পারে এগুলো দেখে রাখবি। কুকুর চারিদিকে দেখে দেখে রাখতো। এই প্রশিক্ষণ দিতে হবে, এই প্রশিক্ষণ দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, নাম্বার 5 বলো বিড়াল। আল্লাহু আকবার বলেন না। বিড়াল এক জাতীয় প্রাণী, এই বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একবার রাসূলের জামানায় শুনে নেন, একজন বিধহীন মহিলা একটা বিড়ালকে ধরে আটকায় রাখলেন, তাকে খাবার বন্ধ করে দিলেন, সুটকা হয়ে মারা গেলেন, অনেক কষ্ট দিয়ে মারা গেলেন। নবীজি শুনতে পাইলেন, যা পর গেলেন ওই বাড়ির ওই মহিলাও মারা গেলেন, বাড়ির অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এরপরে নবীজি বললেন, বিড়ালের অভিশাপ, বিড়ালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ, বিড়ালকে মারা যাবে না, বিড়ালকে ভালোবাসতে হবে। বিড়ালকে ভালোবেসেছিল নবীর সাহাবীরা। এমনকি মক্কা মদিনায় আজকে কয়েকজন হাজী ভাইয়েরা আছেন, আজকে সভাপতি আলহাজ, এ মুসলমান শুনে নেন, এরকম যারা আলহাজ আছেন, মক্কা মদিনা অসংখ্য বিড়াল ছানা বাস করে, বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা। বিড়াল নবীজির রওজার আশেপাশে অপুরন্ত বিড়াল, মক্কা শরীফের পাশে পাশে, কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায়। মুসলমান, বিড়ালকে ভালোবাসা, এ মুসলমান, শুধু তাই নয়, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুল শামস বা আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিল, তার কোষের ভিতর থেকে হঠাৎ করে ম্যাও করে উঠলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, জোরে জোরে বলেন মারহাবা। আবু হুরায়রা, নবীজি ডাক দিলেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে নামগুলো আব্বা মা রেখেছিলেন, নাম আজ থেকে বাদ। আপনি আমাকে বিড়ালের আব্বা বলছেন, আজ থেকে আমি বিড়ালের আব্বা হয়ে থাকতে চাই। সারা পৃথিবীর মধ্যে নবীর সাহাবী বিড়াল ছানার পিতা, নাম কি? আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। অসংখ্য হাদিস কি করছেন? কথা বলেন না। অসংখ্য হাদিস বর্ণনা করছেন। মারহাবা বলেন না, মারহাবা বলেন। নবীজি বিড়ালকে ভালোবাসতেন, নবীজিও বিড়ালকে ভালোবাসতেন। এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না, বিড়ালকে আদর করবেন, বিড়ালকে ভালো মতো পোষবেন। বিড়াল যদি কোন জাতির জন্য দোয়া করে, কোন গৃহস্থের জন্য দোয়া করে, ওই সংসারের মধ্যে উন্নতি শুরু হয়ে যায়। ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন আসতে পারে না, জিন বাস করতে পারে না। আর একটা ঘোষণা শুনে নেন, নবীজি বলে গেছেন, যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না। তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে, মুসলমান অনেক সময় জিনের আশ্রয় পড়ে যায়, অনেক সময় জিনে আসর করে, ওই ঘরের মধ্যে জিনে আসর করে। যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে, ওই ঘরের মধ্যে বিলাই, বিড়াল বিড়াল বিলাই বিলাই, এইটা যার ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা আসতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেকে বিড়াল দেখতেই পারে না। বিড়াল যে ঘরে থাকে সেই ঘরে কি আসে না? জিন আসে না, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারে না। জিনের শত্রু এক নাম্বার বিড়াল, জিনের শত্রু বিড়াল। এই জন্য বিলাই দেখবেন যে ঘরে, ওই ঘরের থেকে বিলাইকে অনেক সময় জিনেরা আক্রমণ করে মেরে ফেলে, জিনেরা আক্রমণ করে মেরে ফেলে। এই জন্য ঘরের ভিতরে বিড়াল পোষবেন। যে ঘরে আক্রমণ, যে ঘর বাড়ির ভিতরে আপনার ওই দেখবেন যে জিন ভূতের আসর বেশি, ওই বাড়ির ভিতরে বেশি বেশি করে বিড়াল পোষবেন। 2-4টি বিলাই পিছনে দেবেন, ও ঘোরাঘুরি করবে, জিন আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সব বৈজ্ঞানিক বিষয়, কত রিসার্চ, কত পশু পাখির কথা বলতে গেলে ওয়াজ করলে রাত তো শেষে। সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত। কোন মাখলুকাত? আমরা। জোরে বলেন কারা? আমরা মানব জাতি, জিন নয়।
পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জমিন বানাইলেন, আল্লাহ যেমনি বানাইলো তেমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ কয় বান্দারে আমি আসমান যেমনি বানাইলাম তোমার এমনি বানাই নাই, এই মাটি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই পৃথিবী যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি, এমনকি জিন জাতি যেমনি বানাইলাম ফেরেশতা যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি। পৃথিবীর মধ্যে কুন আর ফায়াকুন বলে সব বাইর করে দিছে আমার আল্লাহ, কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন মারহাবা। আপনাকে আমাকে আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে, আর সবটার ওসিলা হলো, সব কিছুর পিছনে হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এখন মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকের পোস্টারের ওয়াজগুলো করেই তো শেষ করতে পারবো না। সব কিছুর মূলে নবী, কবরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, হাসরের ময়দানে নবী, সংসার জীবনে নবী, হায়াতের জিন্দেগিতে নবী। আপনার বন্দেগীর মধ্যে নবী, নবী বিনে কোনো বন্ধু নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর ঈদে মিলাদুন নবী ঈদ হলো। ঈদ মুসলমানদের ঈদ কয়টা জানা আসেনি বাবা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? বাবা তাড়াতাড়ি আলোচনায় যেতে হবে, দেরি করলে লস হবে। মুসলমানদের ঈদ কয়টা? 5টা ঈদ। তার মধ্যে যদি 2টা বলেন তাহলে ঈদে মিলাদুন নবী কই বলেন? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য একটা দলিল আমি দিয়েছি, সূরা ইখলাস। ঠিক কি না? আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর মুসলমান শুনে নেন, নবীর নানার নাম ওয়াবজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। নবীজির দাদা বিয়ে করলেন 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। ও মুসলমান শুনে নাও, আমার নবী দুধমা ছিলেন 4 জন। এই দুনিয়ার মধ্যে নবীজির দুধমা ছিলেন 4 জন। আপন মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে রাহমাতের নবীকে। মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরত হালিমাতুস সাদিয়া আর হযরত সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতের নবী। মুসলমান শুনে নেন, কারণ অনেক আলোচনা এসে যাবে। ঈদ মিলাদুন নবী আলোচনা করতে গেলেই বাবা মনে পড়ে যায় মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার 3 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যিনি সবচেয়ে বড় ঈদ হলো নবীর আগমন। নবীর আগমন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। নবী দুনিয়ার মধ্যে আসছে এতিম অবস্থায়, ঠিক কি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যে কাট্টা মৌলবী কয় ঈদের মিলাদুন নবী মানে না, ও মৌলবী
মৌলবী শোন, ভালো করে শোন, স্রষ্টার কোনো ই নাই, জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো আমরা। এই সৃষ্টি জগতের আমার আল্লাহর আব্বার নাম কি? তাড়াতাড়ি করে, আল্লাহর আব্বার নাম কি? নবীর আব্বার নাম কি? জোরে কইতে হবে। আপনারা একদম বোমা মারবেন, কারণ বাবারা শুনে নেন, ওই সমস্ত কাঠ মৌলবীকে ধরবে না। আপনারা মৌলবী লাগবে না, আলাউদ্দিন ভাই লাগবে না, শরীফুল ভাই লাগবে না, বাদান রে সালাউল্লাহ ভাই লাগবে না, আমাদের সভাপতি সাহেবের লাগবে না, শহীদুল্লাহ কাদরি সাহেবের লাগবে না। আমার শ্রোতারা যারা আছেন গো, আলোচনা থেকে বাড়ি যাবেন, বাড়ি যায় কাঠ মৌলবীরা আপনারাই সাইজ করতে পারবেন। একবারে জিগাইবেন, আমার আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলে হাবিব জানা দেন আমি আল্লাহ আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম দিই নাই, কারোর জন্ম দিও নাই, নিও নাই, ঠিক কি না? সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবী জন্ম নিছে আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে, জোরে কোন ঠিক কি না? বলবি তাহলে যদি মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, এখন নবীর মিলাদ আছে কি নাই? জোরে বলেন, মিলাদ আছে কি নাই? এখন যে কাট্টা মৌলবী কয় নবীর মিলাদ মানি না, আমি কই কাট্টা উহা ভিতর কথা মানবো না, জোরে কোন ঠিক কি নাই? কারণ নবীর মিলাদ আছে, মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। আমার নবীজি দুনিয়ার মধ্যে আছে, তার বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, বংশ ছিল, দাদি ছিল, নানা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবীজি 570 খ্রিস্টাব্দে শরীয়তের জগতে এই পৃথিবীর মধ্যে নবীজিকে আল্লাহ পাঠাইলো। নবীজির মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর পরিচয় কি মৌলবী আগে বলো, তারপরে আমরা মিলাদ অস্বীকার করবো, জোরে কোন ঠিক কি না? অত্যন্ত ভালো লাগছে যে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করলে। কাহারে নবীর আগমনে নবীর মিলাদ পালন করে ফেরেশতারা, নবীর মিলাদ পালন করে আল্লাহ নিজে। আর মৌলবী তুমি কও ঈদে মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী মানা যাবে না, তার মানে তোমার কপাল খারাপ, জোরে বলেন ঠিক কি না? নবীর মিলাদ, নবী আইছে, নবী আসছে, নবী পাঠাইছে দুনিয়ায় 570 খ্রিস্টাব্দে। আল্লাহকে ফেরেশতাদের ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি করেছি আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদার বিশ্বাসীরা তোরা শোন ভালো করে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ কর। কার উপরে? আল্লাহর উপরে, নবীর উপরে। কার উপরে? একটা কথা আপনি বললে বালা বুঝবেন। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা তার নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, আস্তে কইবেন সুবহানাল্লাহ। কি করে? দুরূদ পড়ে। কার উপরে? নবীর উপরে। জোরে বলেন, কার উপরে? নবীর উপরে। আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ কয় ইন্না নিশ্চয়, নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে। এখন কত বেল পড়েছে তা বলে নাই, কইছে 1 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন, সারা রাত, কত সময়, কত মিনিট, কত সময় পড়বে? আল্লাহকে সদা সর্বদাই, সদা সর্বদাই 24 ঘন্টায় নবীর দুরূদ পড়ে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? সুবহানাল্লাহ। ফেরেশতারা পড়ে। কারা পড়ে? ফেরেশতারা। আর আমরা কই না জায়েজ। আরে কপাল পুরা, আরে কপাল পুরা। তোদেরকে কেমনে বুঝাইবো? তোদেরকে বুঝাইতে হলে দরকার এখন বাকারা শরীফ, বুখারী না, জোরে কোন ঠিক কি না? চেনেন নি এটা? কথা কোন এটা চেনেন? বাকারাতে সোজা করা লাগবে, বুখারী না। বড় কষ্ট, এটার কুরামিন লাঠি, কথা বুঝেননি? সাইজালা লাঠি দিয়ে পিটাইতে হবে বান্দরের মতো, বড় কষ্ট লাগে।
জামান নবীর সম্মানকে যারা ছোট করে, আজকে তাদের কপাল, আজকে বাংলাদেশে বাস কইরা, পৃথিবীর বুকে বাস কইরা তোরে মানুষ গরু বানায় নাই, ছাগল বানায় নাই, আল্লাহ তোরে মাখলুকাত বানাইছে, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত হই আমার নবীর বিরোধিতা করিস। অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে, কথা কয় না কেন? অন্যান্য নবীরা বলছে আল্লাহ আমরা নবী থাকতে চাই না, আমার ওই নবীর উম্মত বানাও। আর সেই নবীর বিরোধিতা যারা করে, এরা মানব না দানব? দানবেও করে না। সমস্ত মাখলুকাত প্রশংসা করে কার? নবীর। আবার এটা কইছে, এটা এর সবচেয়ে বড় কষ্ট, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধু, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। কানার কানা, কানার কানা, রাজ্জাক বিন ইউসুফ দেখলাম কথাটা বলতে, আমার নামটা বলতে চাইছিলাম তাও বললাম। এই কানাই বলল কাজ্জাবের আব্বা, বলতেছে মুহাম্মদ নাম নিওয়াই শিরক। আউযুবিল্লাহ। চিন্তা করছেন? কাজী নজরুল ইসলাম কাফের, আর এই সঙ্গীত যারা কবে তারাও কাফের। কোন দেশে বাস করতেছেন আপনারা? কোন দেশে বাস করতেছেন? যারা নবীর নাম নিলেই নাকি কাফের হয়ে যাবে। বড় কষ্ট লাগে তখন, যারা কত বড় ঈমান নিয়ে চলতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই দুইটা মানুষ আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত উলামায়ে ইকরাম নবীর শানকে ছোট করে, নবীর শান, নবীর মানকে যারা ছোট করে দেখে, তারা আলেম নয়, তারা এই জামানার জালেম। কারণ নবীজির প্রশংসা করলে গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে? সওয়াব হবে। এখন বর্তমান জামানা আমি আলেমদেরকে বলে যাই, তুমি যদি না পারো নবীর প্রশংসা করতে, নীরব থাকো, কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতা করো না। আমার নবীর শানের উপরে আঘাত দিও না, আমার নবীরে কষ্ট দিও না। আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ, আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ। আমার নবীরে যদি কষ্ট দাও, দুঃখ লাগে অন্তরের ভিতরে, মুমিনের অন্তরের ভিতরে কষ্ট লাগে রে মুসলমান। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম মার্কা মানুষ। এ মুসলমান শুনে নাও, আজকে নবীর সঙ্গে যারা মেশাল দেয়, নবীকে নিয়ে যারা মেশাল দেয়, এই সমস্ত কায্যাবের দলেরা, এ আমার বাবারা শুনে নে, আজকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তোদের কি কলিজার মধ্যে আঘাত লাগে না? তোদের কলিজার মধ্যে কি কষ্ট লাগে না? নবীর সঙ্গে কষ্ট দিলে আবার আল্লাহ কষ্ট পায়। আমার নবীরে যদি আল্লাহকে পাইতে হয়, নবী লাগবে। এক নম্বরে কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এইজন্য আল্লাহ পাক একমাত্র ঠিকানায় হলো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা سيدنا محمد نبينا وشفيعنا مولانا